সবাই এখানে মেঝেতে বসে খায় কেন বড় মা? অসুবিধা হয় না? কেন? তো বাপের বাড়িতে সবাই কোথায় বসে খায়? আমরা তো ডাইনিং টেবিলে বসে খেতাম। ডাইনি? ওমা, সেইটা কি? খাবার টেবিল। তো বাপের বাড়িতে সবাই টেবিলে বসে খায়। পিসি, মানকে বাবা বলেছিলেন তোর বাপের বাড়ির আদব কায়দাই আলাদা। কি গো হয়েছে? কি ব্যাপারটা কি? সকাল থেকে দেখছি গল্প পুরোচ্ছেই না বৌমা। ওইদিকে তো সবাই ভাত নিয়ে বসে আছে। তরকারির বাটিগুলো দাও তাড়াতাড়ি। মা, এগিয়ে দে এটা। বাচ্চার খিদে পেয়েছে, তখন থেকে খেতে চাইছে। তোমরা তাড়াতাড়ি একটু হাত চালাও তো। ছোট, তোর গলার সুর অন্যরকম টেকছে, কিছু হয়েছে? না, এই মেয়ে যে কি হয় বুঝিনে বাপ। কনে বঙ্গ কনে রঙ্গ। এই দেখ, ওল বাতেটা না নিয়ে চলে গেল। ওহ, পারি নে বাপু। আমার যে খুব খিদে পেয়েছে। তবে কি মাকে একবার জিজ্ঞেস করে আমি খেয়ে নেব? উনি তো দেখছি সবার সাথে খেতে বসে পড়েছেন। আমি একটু জলই খেয়ে নিই, তাহলে পেট ভরে যাবে। এই বোদা তো এখনো এলো না। ও তো জল আসনের ব্যবস্থা করতে হবে। বৌমা, মাছের জলের বাটিগুলো আনো আর বোদার জন্য জলাশনের ব্যবস্থা করো। আচ্ছা মা। তোর তো কাজ এখনো শেষ হয়নি। কি কাজ? কেন নাক্ষর দিবি না? তোমার জন্য আমায় নাক কর দিতে হয়েছে। দেখো এবার কি করি। কি হয়েছে ছোট বউ? বৌদি, একবার এদিকে আসো না। মা চশমাটা খুঁজে পাচ্ছে না। মা আবার চশমা হারিয়ে ফেলেছেন। যাই গিয়ে খুঁজে দিয়ে আসি। সেটা ধর তো। যাই মা। কি হয়েছে বৌমা? মুখ কানা অমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি ফুলপিসি। আমার চোখে ফাঁকি দেওয়া তো অত সোজা নয়। সত্যি করে বলো দেখিনি তোমার কি হয়েছে। তোমরা কখন খাবে ফুলপিসি? কেন বাচ্চা, তোমার কি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ। তোমার বাপের বাড়িতে বুঝি সকাল সকাল খাওয়া হতো? হ্যাঁ, আমার বাবা তো ঘড়ি ধরে সবাইকে নিয়েই খেতে বসতেন। ছেলে মেয়ে সবাই একসাথে খেতে? হ্যাঁ, আমরা সবাই একসাথেই খেতে বসতাম। কিন্তু আমাদের এখানে তো খেতে খেতে বিকেল 4টে। প্রথমে ছেলেরা খেয়ে উঠবে, তারপর মেয়েরা এসে গুছিয়ে খেতে বসবে। তুমি বাবু এতক্ষণ অপেক্ষা করতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তুমি মানকে পাশ যেতে বসে কে নাও। হ্যাঁ, আমি খেয়ে নেব। হ্যাঁ, কে নাও। কিন্তু তুমি, শুরু দিদি, মা, বড় মা, কেউ তো খায়নি এখনো। ও আমাদের অভ্যেস আছে গো, আমাদের এখনো খিদে পাইনি। তাছাড়া তুমি খিদে পেটে আছো জানলে দাদা আবার কষ্ট পাবে। তুমি নতুন বউ বলে কথা, এবারে নিয়ম কানুন আদব কায়দার সাথে কাপ খাওয়াতে তোমার এখনো সময় লাগবে গো। হ্যাঁ, কিন্তু তোমরা তো এখনো কেউ খাওনি, আমি খেয়ে নেব। এত সংকোচ কিসের গো? দেখলে নে, আগের দিন যখন তোমাকে খাওয়া নিয়ে বলছিলেন তখন দাদা আমায় কত বকলো, বললো আমার বৌমার খিদে পেয়েছে তাই খাবে।
আর নতুন বৌমাকে কেউ খাওয়া নিয়ে কোটা দেবে নে। যাও গো, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যাঁ, চুপ কর তোরা, মুখে যা আসছে তাই বলছিস। হ্যাঁ, এই বাড়িতে দিনে 30টা লোকের পাত পড়ে, সেখানে আমার বৌমার খাওয়ার খোটা আমি সহ্য করবো না। হ্যাঁ, বাবা তো বললেন। তাহলে আমি খেতে যাই? যাও তুমি গিয়ে খেয়ে নাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি বরং তোমার ভাত বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে জল আসন করে এসো। হ্যাঁ হ্যাঁ। তোমার জন্য আমায় নাক কর দিতে হয়েছে মেয়ে, আর যদি আমি তোমার নাক না কেটেছি তাহলে আমার নামও সুদাময়ী নয়। ছোট গিন্নি মেয়েটা সবে সবে বাড়িতে এসেছে, এখনই ওকে দিয়ে সমস্ত কাজ না করালেই নয়। শোনো, প্রথম দিন থেকে সবকিছু শিখে রাখা ভালো, যাতে পরে গিয়ে কোনো অসুবিধা না হয়। আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। পাতের ভাত জুড়িয়ে যাচ্ছে, খাও তো। এ নাও, যাও কে নাও। হ্যাঁ, আমি বরং বোদার জন্য ভাতটা বেড়ে নিয়ে। সকাল থেকে কোথায় ছিলেন আপনি? যাওয়ার আগে ডেকেও দিলেন না আমায়। উনুন তেতে গেছে, এবার আগুন ধরলো বলে। এত বড় আসপর্দা তোমার, না বলে কয়ে বাড়ির ছেলেদের সাথে এক পইটেতে খেতে বসে পড়লে তুমি। এটা করে কোন বিয়ে মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনলুম গো? রাখো খাবার, তুমি রাখো। ওঠো দিদি, এই মেয়ের এত গুণগান কইছিলে না তুমি? বলছিলে না এই মেয়ে নাকি সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারবে? যাক, আগুনটা তাহলে ঠিক জায়গা মতো দৌড়িয়েছি এবার। আহ ছোট গিন্নি, খাবার সময় কি হচ্ছেটা বলো তো? হ্যাঁ, একটু শান্তিতে খেতেও পারবো না, এর মধ্যে কোদল শুরু করলে। আমি শুরু করিনি, শেষ করছি। আর এইসব মেয়েলি ব্যাপারে তোমার না তাকাই ভালো। আমি কি ভুল করেছি মা? আহারে, খেতে বসেছিল বলে মা ওকে এইভাবে রাগ দেখালো। কি ভুল করেছো আবার শুধোচ্ছ? এইটুকু কাণ্ড জ্ঞান নেই তোমার? বাড়ি থেকে তো কিছুই শেখে আসোনি।